আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। সেটা হচ্ছে চিংড়ি মাছ ভুনা। এই রেসিপি ফলো করে নতুনরা পারফেক্টভাবে রান্না করতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলুন রেসিপিটা দেখিয়ে দিই। চিংড়ি ভুনা করার জন্য এখানে আমি 8 থেকে 10টা চিংড়ি মাছ নিয়েছি। আমি এখানে মাঝারি সাইজের চিংড়িটা নিয়েছি এবং ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এগুলোকে হলুদ, মরিচ এবং লবণের সাহায্যে মেখে নেব। প্রথমে আমি দিয়ে দিব 1 চামচ পরিমাণ মরিচ গুঁড়া। তারপর দিয়ে দিব 1 চামচ পরিমাণ লবণ। তারপর দিব 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়া। এখন হলুদ এবং মরিচ গুঁড়ার সাথে মাছগুলো ভালোভাবে মেখে নেব। এবার রান্না করার পালা। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে দেব রান্নার তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে এখন আমি মাছগুলো দিয়ে দেব। চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি চিংড়িগুলো ভেজে নেব। চিংড়ির এক পাশ 1 থেকে 1.5 মিনিটের মতো ভেজে নেব। তারপর উল্টিয়ে দিয়ে আবার 1 থেকে 1.5 মিনিটের মতো ভেজে নেব। এই তো চিংড়িগুলো ভাজা হয়ে গেল। এখন আমি তুলে নেব। চিংড়িগুলো তুলে নেওয়ার পর অবশিষ্ট যে তেলটা থাকবে ওটাতে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজের পরিমাণটা আমি একটু বেশি দেব, কারণ চিংড়িটা শুধু পেঁয়াজ এবং টমেটোর সাহায্যে ভুনা হবে। এখন পেঁয়াজটা নেড়ে নেড়ে নরম হয়ে আসা অবধি অপেক্ষা করতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে আসলে এখানে আমি দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ। এখন সবগুলো ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে দেব 1 চামচ পরিমাণ লবণ। লবণ দেওয়ার পর এখানে আমি দিয়ে দিব 3-4টা টমেটো। টমেটোগুলো আমি কেটে কিউব করে নিয়েছি। এখন সবগুলো উপকরণ আবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে দেব। তারপর এখানে আমি অ্যাড করে দেব সামান্য পরিমাণ হলুদ গুঁড়া। হলুদ গুঁড়া দেওয়ার পর এখানে আমি অ্যাড করে দেব 1 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। এখন সবগুলো উপকরণ ভালোভাবে আবার একটু নেড়ে চেড়ে দেব। গুঁড়া মশলা দেওয়ার পর এখন আমি আরও 30 সেকেন্ডের মতো ভেজে নেব। সবগুলো মশলা কষিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছ দেওয়ার পর 1 মিনিটের মতো নেড়ে নেড়ে মশলার সাথে মিশিয়ে নেব। এই তো হয়ে গেল আমার চিংড়ি মাছ ভুনা। এখন আমি দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। এখন গরম গরম পরিবেশন করব। আল্লাহ হাফেজ।